গুড মর্নিং ফ্রম মুরুগুমা লেক। ঠিক আছে, তো এখন 7:11 বাজে ঘড়িতে। বেশি দেরি করব না, আজকে আমার 10টার সময় চেক আউট টাইম দিয়ে দিয়েছে। আজকের ডেট হচ্ছে 23শে মার্চ। সকালবেলা মুরুগুমা লেকটা তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সেই জন্যই নিয়ে এলাম মুরুগুমা লেকের ধারে। আর এই হচ্ছে ড্যামের রাস্তাটা। অ্যাকচুয়ালি মুরুগুমা ড্যাম ওই এইটা, আর মুরুগুমা লেক এইটা। তো ড্যামের রাস্তা এরকমভাবে ঘুরে ওই সাইডে চলে গেছে। আর আমাদের দিনেনদের রিসর্ট ঠিক অপোজিট সাইডে। তো কেমন লাগলো বলো সকালের ভিউটা? আশা করি ভালো লেগেছে। তো বেশি দেরি করব না, তাড়াতাড়ি আবার গোছগাছ করে নিয়ে বেরিয়ে পড়তে হবে। কালকে অবধি যে ঠান্ডাটা লেগেছিল সকালে, আজকে সেই ঠান্ডাটা লাগছে না। আজকে বসন্তের যেরকম ওয়েদারটা থাকে সেই ওয়েদারটাই আজকে ফিল হচ্ছে। হাওয়া দিচ্ছে, একটা সুদিং হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু ভালো লাগছে বেশ। আর কালকে যে জ্যাকেট পরতে হয়েছিল সেই জ্যাকেটটা পরতে হয়নি আজকে। ভেবেছিলাম কালকে সন্ধেবেলা এসে একটু সানসেটটা দেখতে পাবো, ইচ্ছা ছিল মুরুগুমা লেকের ধার থেকে সানসেটটা দেখার, কিন্তু সে আর সৌভাগ্য হলো না। আবার পরে হবে, কি আর করবো। দিনের বেলা তোমাদের আমি টেন্টটা দেখাচ্ছি, দেখো এখানে 4টে টেন্ট আছে, আর এপাশে আরও 2টো টেন্ট আছে। টেন্টগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। কোনোটা ময়ূর পাহাড়, কোনোটা পাখি পাহাড়, কোনোটা শালবন। এখানে তোমাদের ডাইনিং এরিয়া। আর আমি যে রিসর্টে আছি তাদের আরও 2 জায়গায় এদের হোটেল আছে। একটা হচ্ছে গ্যাংটকে হোটেল কাঞ্চন নরবু, আর একটা হচ্ছে লাটাগুড়ি ডুয়ার্সে সোনারগাঁও ইন। ঠিক আছে, স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। এবারে এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30। আমার ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমি এখান থেকে বেরিয়ে যাব আমার বাড়ির উদ্দেশ্যে। তো ব্রেকফাস্টে কী কী দিয়েছে দেখো, লুচি, ডিম সেদ্ধ, এটা ধনেপাতা দিয়ে আলুর একটা তরকারি করে দিয়েছে, ভালোই খাবার। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে অল সেট, আমার লাগেজ রেডি হয়ে গেছে, গাড়িতে লোড করব। ওই যে গাড়ি ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, ওইখানে লোড করব, তারপর বেরিয়ে যাব। এবারে এখান থেকে লালপাহাড়ি ইকো রিসর্ট থেকে আমি বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। ঘড়িতে এখন বাজে 9:38। ট্রিপ মিটারটা 0 করে দিচ্ছি, এখান থেকে 0 করে নিলাম। চলো এগিয়ে যাই। জয় বাবা তারক বলা, জয় মা অন্নপূর্ণা। আসি, হ্যাঁ। ড্যামের রাস্তাটা দিয়ে আমি এগিয়ে যাব। দিনের বেরোতে দেরি হবে বললো। এবারে আমি ওদিকে তাড়াতাড়ি ঢুকতে চাইছি বাড়িতে, কারণ যত দেরি করবো ওদিকে আবার লরির চাপটা বেড়ে যাবে। তো সেই জন্য আস্তে আস্তে আমি বললাম যে আমি এগিয়ে যাই, তোমরা এসো। আর ওর তো বাইক আছে, ও আমায় ঠিক ধরে ফেলবে পরে। তো বেশি কথা না বাড়িয়ে এখন খানিকটা রাইড করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা পুরুলিয়ার গ্রাম ও মেঠো পথ ছেড়ে এখন টারম্যাক রোডে উঠেছি। আমরা বললে ভুল, আমি তো একলাই যাচ্ছি। দিনের তো এখনো বেরোইনি, 10:17 বাজে। তো এখান থেকে আর ডিস্টেন্স দেখাচ্ছে 273 কিলোমিটার বাড়ির। এই টোলটা এখনো চালু হয়নি। জায়গাটার নাম কি তবু দেখলাম এখান থেকে পুরুলিয়া আর মেরিকেটে 10 কিলোমিটার, মানে পুরুলিয়া যে সিটিটা, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 314। এই রাস্তা দিয়েই গিয়েছিলাম, আবার এই রাস্তা দিয়েই আমি ফিরছি। রোদটা আজকে ভালোই উঠেছে। আগের দিন মেঘলা ওয়েদার ছিল, ঠান্ডার মধ্যে চলে এসেছিলাম। দুপুর 11:15, 75 কিলোমিটার এখনো অবধি ক্রস করে এসেছি। তার মোটামুটি ওই 40
অ্যাপ্রক্স 40 কি 45 কিলোমিটার পর জয়পুর জঙ্গল শুরু হবে। এখনো পলাশ ফুলের গাছগুলো দেখা যাচ্ছে, আর খানিক দূর যাওয়ার পরে আর দেখা যাবে না। বাঁদিকে হচ্ছে ছাতনা শালতরা, ডান দিকে কলকাতা, দুর্গাপুর, বাঁকুড়া। আমি ঘুরে যাবো ডান দিকে। কিভাবে সব যাচ্ছে, এটা কি, কিভাবে সব যায় জীবনটা হাতে নিয়ে। সেই টাটার ম্যাজিক পুরো হেলে গেছে একদিকে। আমরা এখান থেকে বাঁদিকে নিয়ে নেবো, বাঁদিকে হচ্ছে আরামবাগ। তো তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, আমি যে রিসর্টটায় ছিলাম, তো আশা করি বুঝতেই পেরে গেছো, লাল পাহাড়ি ইকো রিসর্ট। তাই এই রিসর্টটায় থাকতে আমার মোটামুটি 2 নাইট 3 ডেজ ছিলাম। পার ডে 1,500 টাকা করে পড়েছে, উইথ ফুড, 4 বেলা। এমনি রিসর্টটা ভালোই ছিল, মোটামুটি 8খানা তাঁবু দেখলাম, মানে টেন্ট। আর নতুন কনস্ট্রাকশন হচ্ছে রুমের, এরপরে রুম সার্ভিসও চালু হয়ে যাবে। বললো পুজোর আগে বা পুজোর পরে পরেই এটা চালু হয়ে যাবে। একটু তোলো, আচ্ছা হ্যাঁ, ব্যাস 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 ব্যাস, লাল লাগবে না, ব্যাস ব্যাস, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। রে হ্যাঁ, এনো ঘড়িতে সময় এখন 1:51, জয়পুর জঙ্গল শুরু হয়ে গেছে। বহু বছর আগে, তখন আমি ছোট ছিলাম, একবার আমার মামার সাথে এসেছিলাম এই জঙ্গলের ভেতর দিয়ে, গাড়িতে করে গিয়েছিলাম। আমি আমার ভাই ছিলাম। হাতি আছে এই জঙ্গলে, হরিণও আছে, আর কি কি বন্য পশু আছে জানি না, শুধু ওই দুটোই আপাতত জানি। শেয়াল তো কমন ব্যাপার, বড় বড় অজগর, ময়াল সাপও আছে এই জঙ্গলে, অনেক সময় দেখা যায় রাস্তা ক্রস করতে। বহুকাল আগে এই জঙ্গলে ডাকাতও থাকতো, রাস্তা আটকে অনেক রকম ডাকাতিও হতো শুনেছি। এখন আর সেসব কিছু নেই, হয়তো আছে, জানি না। আমি ফেরার সময় আবার ওই বনলতা হোটেলেই খেয়ে নিলাম, লাঞ্চটা করে নিয়ে আবার এখান থেকে বেরিয়ে পড়ছি। লাঞ্চে আমি বিশেষ কিছু নিইনি, সবজি ভাত নিয়েছিলাম, কারণ রাইড করতে হবে তো, বেশি খেলেও আর মুশকিল, ঘুম ঘুম পেলে রাস্তায় প্রবলেম হয়ে যাবে। ওই জন্য একদম নমিনাল যেটুকুনি দিল ওরা, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক এইটুকুই খেয়েছি, এর বেশি আর বাড়াইনি কোনো আইটেম। হালকা খেয়ে চলো রাইড করো। আর মোটামুটি এখান থেকে 120 কিলোমিটার দেখাচ্ছে গুগল বাড়ির ডিস্টেন্সটা। তো আর বেশি দেরি না করে এখান থেকে রাইড করে দিই, দিনে আলো থাকতে থাকতে ঘরে ঢুকে যাবো। চলো এগোনো যাক। হ্যাঁ, পুরুলিয়া। আচ্ছা, আমি হৃদয়। ছিল আরেকজন, সে লেটে বেরিয়েছে, এবার আমার তাড়াতাড়ি ফিরতে হবে, ওই জন্য আগেই চলে এসেছি। এখন দুপুর 3টে, পাক্কা 3টে বাজে। তো কদলপুর ক্রস করছি, আশা করছি
সন্ধ্যের মুখেই পৌঁছে যাবো। 2 ঘন্টা 34 মিনিট গুগল টাইম দেখাচ্ছে। আমরা আরামবাগ থেকে আর 2-3 কিলোমিটার পেছনে রয়েছি। আরামবাগ ঢুকছি খুব শিগগিরই। ঘড়িতে সময় এখন 3:33। আমি আরামবাগ ঢুকে গেছি। আরামবাগের এই জ্যামটা কাটিয়ে উঠতে পারলে একটু তাড়াতাড়ি খুব ভালো হয়, এটাই ভাবছিলাম। কি করা যাবে, দাঁড়াই। কাকু ডান্ডা নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। লাইন দিয়ে বাস বেরোচ্ছে, এবার আমাদেরও ছাড়বে। এই ছেড়ে দিয়েছে কাকু, থ্যাংক ইউ কাকু। বাবা সব গাল এই রে। ও দাদা, বাস দা একটুখানি সাইড দাও তো, বেরিয়ে যায়। কালো ধোঁয়া ছাড়ছো। এই দেখো আবার এখানে লাল লাইট জ্বালিয়ে দিল। কাকুরা ছেড়ে দিয়ে জেঠু আটকে দিল এবারে। এই হোক, একটু দাঁড়াই। ঠাঠা রোদ্দুর, বিকেল 4:03। 235.6 কিলোমিটার রান করলাম এখনো অবধি। খুব অল্প সংখ্যক গাড়ি, 6 লেনের রাস্তা পেয়েছি এখন। গাড়ি ভাগাচ্ছি এখন, স্মুথ রাস্তা। চণ্ডীতলা 36, সাঁতরাগাছি 55, কলকাতা 60। এই কাকা চলো। বাঁদিকে খড়গপুর সোজা, কোলাঘাট সোজা। আমরা বাঁদিকে ঢুকে যাবো। আমি আর অপটিমাস প্রাইম, আর তো কেউ নেই। দিনেন কোথায় আছে কি জানি, জিজ্ঞেস করলাম, কোনো রিপ্লাই তো করলো না। দক্ষিণেশ্বর মন্দির সামনেই রয়েছে। সময় ঘড়িতে এখন 5:15। ভালো জায়গায় দেখা হলো। বালি ব্রিজে জ্যাম এই কতক্ষণ, এখানে ম্যাপে দেখাচ্ছে পুরো রেড হয়ে রয়েছে। এই জ্যামটা কম্পালসারি, কোনোদিন এটা ঠিক হবে না। এ পাশ দিয়ে রাজধানী যাচ্ছে, শিয়ালদা রাজধানী। পেছনে পড়ন্ত সূর্য, আর এদিকে গঙ্গা বয়ে যাচ্ছে নিজের। আর আমি জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে বেশি দূর না, বাড়ি এসেই গেছি প্রায়। সামনে বড়নগর আসছে। তো তোমরা জানিও তোমাদের আমার এই পুরুলিয়ার ট্রিপটা কেমন লাগলো, অবশ্যই জানিও কমেন্ট করে। এই বড়নগর মেট্রো স্টেশন এবং লোকাল ট্রেনের স্টেশন ক্রস করছি এখন। টোটাল ডিস্টেন্স জার্নি করেছি 669.4 কিলোমিটার। ঠিক আছে, তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লাগলে কমেন্টস করো আর কি। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।